হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প এখানে হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি একটা পাম্প না, এটা কোনো ফেক পাম্প। এখানে আমাদেরকে স্টপ লস হান্ট করার জন্য এইসব জিনিসগুলো হচ্ছে, নাকি এখানে অ্যাকচুয়ালি এটা অরিজিনাল পাম্প সেটা দেখে নেবো। আর তার সাথে এটা দেখবো যে বিটকয়েন তো পাম্প হচ্ছে, কিন্তু অল্ট কয়েনগুলো এখানে তেমন পাম্প এখানে হচ্ছে না কেন, যেরকমটা এখানে বিটকয়েন পাম্প হচ্ছে, ঠিক আছে। আর তার সাথে মার্কেটের কিছু এখানে আপডেট আছে, ইম্পর্টেন্ট আপডেট, সেগুলোও দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। এবার সবার প্রথমে যদি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওভারভিউ একটা দেখে নিই, মোটামুটি কিছু কিছু কয়েন এখানে একটুখানি করে পাম্প এখানে করছে, ঠিক আছে। মোটামুটি 3%, 4%, 5, 6, 7% করে মোটামুটি কিছুটা এখানে রিকভার করেছে। যদি ওভারঅল এখানে গোটা মার্কেট দেখি, তাহলে একটুখানি গ্রিনের মধ্যে মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল। কিন্তু সেই লেভেলের পাম্পটা এখানে এখনো পর্যন্ত আমরা দেখতে পারছি না অল্ট কয়েনগুলোর মধ্যে। বিশেষ করে বিটকয়েন তো ভালো পাম্প হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে সেরকম কোনো পাম্প এখানে দেখতে পারছি না। কারণ হচ্ছে আপনার বিটকয়েনের ডমিনেন্স। বিটকয়েন যখন পাম্প হয় তখন কি হয়, তখন বিটকয়েনের ডমিনেন্সও তার সাথে সাথে এখানে পাম্প হয়। বিটকয়েন ডমিনেন্স যদি এখন বর্তমানে দেখেন 61.59% বর্তমানে ডমিনেন্স চলছে, ঠিক আছে। গতকালকে কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প হয়েছে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে। তো বিটকয়েন যখন একটা জায়গা থেকে স্টেবল হয়ে যাবে, তখন দেখবেন বিটকয়েনের ডমিনেন্সও নিচের দিকে নামবে। তখন এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে বেশি করে পাম্প আমরা এখানে দেখতে পারবো। যেটা এখন বর্তমানে পাম্প দেখছি, এর থেকেও বেশি পাম্প এখানে দেখতে পারবো। এবার এখানে দেখুন, গতকালকে মোটামুটি মধ্যরাতের দিকেও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বললাম যে ইউএসের মধ্যে যে ফেডের এখানে আপনার রেজাল্ট বের হয়ে আসবে, সেটার রেটের মধ্যে কোনো এখানে চেঞ্জ হয়নি, না এটা রেট ইনক্রিজ হয়েছে না এখানে রেট ডিক্রিজ হয়েছে। তো এটার আপডেট কিন্তু গতকালকে মধ্যরাত্রে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিই। তো অবশ্যই কিন্তু মার্কেটের এইসব ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই গিয়ে জয়েন করে নেবেন। সেখানে মার্কেটের কারেন্ট আপডেটগুলো আমি সেখানে ইনস্ট্যান্টলি পোস্ট করে থাকি। এবার এখানে দেখুন, গতকালকে যেটা এখানে রেজাল্ট বের হয়ে এসেছে, এর জন্যই যে মার্কেট এখানে পাম্প করেছে এরকম কিন্তু না। কারণ যেটা এখানে হয়েছে, মানে আনচেঞ্জ এখানে ছিল রেট, এটা কিন্তু বলতে গেলে মার্কেটের জন্য একটা নেগেটিভ জিনিস, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এটা আপনার শুধুমাত্র ক্রিপ্টো না, ক্রিপ্টোর জন্য বেশি একটা নেগেটিভ না হলেও কিন্তু ইউএস স্টক মার্কেটের জন্য একটা নেগেটিভ একটা জিনিস, তারপরেও কিন্তু বিটকয়েনের মধ্যে পাম্প হয়েছে। সেটা কেন পাম্প হয়েছে পরে আমি সেদিকে যাচ্ছি, কিন্তু তার আগে এই জিনিসটা আপনাদেরকে আমি ছোট্ট করে এখানে বলে দিই। এই যে ইউএসের মধ্যে আপনার এই যে ফেডের যে রেজাল্টটা এখানে আসে, এটা হচ্ছে আপনার যে পাওয়েল আছে তাদের চেয়ারম্যান, ঠিক আছে, সেটা আপনার পাবলিশ করে থাকে। এবার এখানে যদি রেটটাকে যদি এখানে ডিক্রিজ করতো, মানে কমাতো, তাহলে কিন্তু এখানে ইউএস ইকোনমির জন্য ভালো হতো, ক্রিপ্টোর জন্য কিন্তু ভালো হতো। কিন্তু তারপরেও এটাকে আপনার ডিক্রিজ কেন করেনি, এটাকে আনচেঞ্জ কেন এখানে রেখেছে? কারণ দেখুন, এখানে যে পাওয়েল আছে, পাওয়েল আর ট্রাম্পের মধ্যে কিন্তু খুব একটা ভালো এখানে সম্পর্ক নেই, ঠিক আছে। এবার আপনারা হয়তো বলবেন, যেহেতু ভালো সম্পর্ক নেই, ইউএসের প্রেসিডেন্ট ট্রাম্প সে চাইলেই একে সরিয়ে দিতে পারে, ঠিক আছে। কিন্তু এরকমটা না, সব ক্ষেত্রে এখানে প্রেসিডেন্ট হলে সব জায়গায় যে সব কিছু এখানে করতে পারে এরকমটা না। যেমন এসএসসির চেয়ারম্যান ছিল, তাকে কিন্তু ইচ্ছে করলেই প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তাকে সরিয়ে দিতে পারতো, তার আগে সে চলে গেছে রিজাইন করে। কিন্তু পাওয়েলকে কিন্তু ইচ্ছে করলেই সরিয়ে দিতে পারবে না, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছিল পাওয়েলকে যে যে রেট যে আছে সেটাকে আপনার ডিক্রিজ করতে, যাতে এখানে ইউএসের মধ্যে যে আপনার স্টক মার্কেট, সেটার মধ্যে যাতে একটা পজিটিভ একটা মুভমেন্ট এখানে আসে, সেটা মার্কেট যাতে এখানে পাম্প হয়। কিন্তু তারপরে পাওয়েল এটা করেনি। তাদের মধ্যে একটু মানে সম্পর্কের একটু ব্যাপার আছে, ঠিক আছে। তো তো পাওয়েল আর আপনার ট্রাম্পের মধ্যে ব্যাপারটা মানে কি, যেরকমটা এর আগে আমরা দেখেছি এসএসসির যে চেয়ারম্যান ছিল তার সাথে গ্যারি গেনসেলার, তার সাথে যেরকম ট্রাম্পের মানে খুব একটা এখানে বনতো না, ঠিক তেমনই পাওয়েলের সাথে ট্রাম্পেরও এই ব্যাপারটা। তো দেখা যাক নেক্সট এখানে তাদের দুজনের মধ্যে এখানে কি হয়, তারা যে কোনো একটা ডিসিশনের মধ্যে এখানে আসতে পারে কিনা। যার ফলে কিন্তু এখানে আপনার গতকালকের আগের দিন ইউএসের যে মার্কেট ছিল তার মধ্যে একটুখানি এখানে পাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম। কিন্তু আজকে এখানে আশা করা যাচ্ছে মার্কেট হয়তো ইউএসের মার্কেটও এখানে একটুখানি ডাম্প হতে পারে। কিন্তু এর আগের তুলনায় যদি দেখি, ইউএসের মার্কেট যেরকমটা ডাম্প হয়েছিল কয়েকদিন আগে, তার থেকে কিন্তু এখানে রিকভার করতে শুরু করেছে। ওই যে একটা ব্যাপার সবসময় আমি যে বলি, যে স্টক মার্কেট আপনার রিকভার করতে সময় সময় লাগবে, অনেক সময় নেবে, ঠিক আছে। কিন্তু ক্রিপ্টো মার্কেট রিকভার করতে বেশি সময় নেবে না। যেরকমটা আমরা দেখেছি গতকালকে বিটকয়েনের মধ্যে যে পাম্প এখানে হয়ে গেল, ঠিক আছে, এরকম পাম্প কিন্তু অন্যান্য স্টক মার্কেটের মধ্যে এখানে হয়নি। অন্যান্য স্টক মার্কেটের মধ্যে 10%, 5% পাম্প ডাম্প হওয়া কিন্তু বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, ইউএসের স্টক মার্কেট এখানে আপনার রিকভার করছে, কিন্তু আজকে দেখা যাক যে ইউএসের মার্কেট এখানে ওপেন হওয়ার পরে মার্কেট এখানে কীভাবে এখানে রিয়াক্ট করে। তারপরে আপনাদেরকে আমি বললাম যে এই ধরনের ব্যাড নিউজগুলো আসার পরেও এখানে অ্যাকচুয়ালি আমরা সেটা এক্সপেক্ট করেইছিলাম যে এখানে রেটের মধ্যে কোনো চেঞ্জ এখানে করবে না, এটা আনচেঞ্জই থাকবে, ঠিক আছে। তো তারপরে এখানে মার্কেটের মধ্যে একটা অনেক বড় একটা নিউজ এখানে মার্কেটের মধ্যে আসে, যে এক্সআরপির উপরে যে এখানে আপনার কেস এখানে চলছিল, ফাইনালি এক্সআরপি থেকে সব ধরনের কেস এখানে আপনার উইথড্র করে নেয় এসএসসির যে নতুন চেয়ারম্যান আছে, সে এখানে সব কিছু কেস এক্সআরপি থেকে এখানে উইথড্র এখানে করে নেয়। তো এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় ধরনের একটা আপনার পজিটিভ
একটা পুশ দিয়েছে, ঠিক আছে। যেরকমটা এখানে এক্সআরপির জন্য এটা যেমন অনেক বড় একটা গুড নিউজ, ঠিক তেমনই কিন্তু গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্যই এটা অনেক বড় একটা গুড নিউজ, যার ফলে এখান থেকেও মার্কেটের মধ্যে একটুখানি মোমেন্টাম এখানে আমরা দেখতে পেরেছি। এবার তারপরে এখানে ব্যাক টু ব্যাক আরও কিছু গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে আসে, যেমন হচ্ছে ফার্স্ট সোলানার যে ইটিএফ আছে সেটা এখানে আপনার আজকে ইউএসের মধ্যে এখানে আসবে, ঠিক আছে, লাইভ এখানে হয়ে যাবে। এটাও অনেক বড় একটা গুড নিউজ ছিল, যার ফলে সোলানার মধ্যে আমরা পাম্প আপনি দেখতে পেরেছি। এবার এখানে দেখুন নেক্সট এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলবো, দেখুন এর আগে জাস্ট এখানে কয়েকদিন আগেই মার্কেটের এখানে কি অবস্থা ছিল, আর আজকে দেখুন মার্কেট একটু হলেও কিন্তু এখানে রিকভার করছে। তো এটাই হচ্ছে আবার যার ফলে এখানে বাইন্যান্সের যে এক্স সিইও আছে সে এখানে বলেছে 95% ক্রিপ্টো ট্রেডার এখানে সার্ভাইভ করতে পারে না, ঠিক আছে, জাস্ট এখানে 5% ট্রেডারই এখানে প্রফিট করতে পারে এইসব জিনিসের জন্য। যখন এর আগে যে ডাম্প হয়ে গেল মার্কেটের মধ্যে, তখনই দেখবেন অনেক অনেক ক্রিপ্টো ইউজার ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে স্ক্যাম বলে চলে গেছে, যে বুলরান আসবে না এটা সেটা বলে চলে গেছে, ঠিক আছে, মার্কেট থেকে। তো তারা কিন্তু মার্কেটের মধ্যে এখানে সার্ভাইভ এখানে করতে পারেনি। সার্ভাইভ এখানে তারাই করতে পারবে যারা ভালো ভালো স্ট্রং হল্ড কয়েনের মধ্যে হোল্ড করেছে, যারা বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি এগুলো সহ আরও যে অন্যান্য যে কয়েন আছে সেগুলোর মধ্যে ইনভেস্ট করেছে, যেগুলো ভালো মিড ক্যাপ রেঞ্জের কয়েন, লার্জ ক্যাপ রেঞ্জের কয়েন, ঠিক আছে। হ্যাঁ, আপনি লো ক্যাপ রেঞ্জের কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন, কিন্তু পোর্টফোলিওকে হিসাবে ডিজাইন করতে লাগে যাতে আপনার সেই কয়েনগুলো যদি এখানে জিরো হয়ে যায়, যাতে আপনার পোর্টফোলিওর মধ্যে তেমন কোনো ইম্প্যাক্ট এখানে না পড়ে, ঠিক আছে। তো যার ফলে এটাই এখানে দেখবেন প্রত্যেকটা সাইকেলেই ক্রিপ্টো সাইকেলের মধ্যে 4 বছর পর পর যে সাইকেল আসে সেখানে কিন্তু বুল রানকে সবাই এখানে আপনার এনজয় করতে পারে না। 90%-এরও বেশি ট্রেডার মার্কেট থেকে এখানে চলে যায়। এবার গতকালকে ইটিএফের মধ্যে তেমন কোনো আউটফ্লো ইনফ্লো এখানে তেমন কোনো কিছু হয়নি, জাস্ট এখানে ছোটোখাটো সংখ্যা একটা এখানে আপনার আউটফ্লো হয়েছে, তেমন কোনো ব্যাপার না। এবার যদি এখানে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে নিই, দেখুন বিটকয়েন এখানে একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে, যেটা হচ্ছে 86,500, ঠিক আছে। একটাকে রেজিস্ট্যান্সকে ফেস করে বিটকয়েন একটুখানি নিচের দিকে নামছে, আবারও কিন্তু বিটকয়েন ট্রাই করবে 86,500 এটাকে ব্রেক করার জন্য আবারও উপরের দিকে যাবে, ঠিক আছে। তো এটাকে আবার ব্রেক করতে পারে কিনা সেটাই এখানে দেখার। তো আমি আশা করছি এটাকে ব্রেক করে দেবে। ব্রেক করে দেওয়ার পরে মেইন যে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে এখানে বিটকয়েন ফেস করবে, যেটা হচ্ছে আমাদের, আমি যেটা আপনাদেরকে এর আগেও বলেছি, এখান থেকে যদি 86,500 এটাকে যদি ব্রেক করতে পারে, এখান থেকে যদি একটা বাউন্স ব্যাক নেয়, ঠিক আছে, ব্রেক করে, তাহলে এখানে নেক্সট $1,00,000 পর্যন্তও বিটকয়েন যাওয়ার এখানে চান্স এখানে আছে, ঠিক আছে। আর এখানে $1,00,000 বিটকয়েন এখানে তো একটা রেজিস্ট্যান্সকে ফেস করবেই, একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্সও এখানে কাজ করবে, কিন্তু সব থেকে বড় ধরনের রেজিস্ট্যান্স কাজ করবে একটা হচ্ছে $1,02,000। আর $1,02,000 উপরে গিয়ে বিটকয়েন যতক্ষণ না এখানে স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে অল্ড সিজন ততক্ষণ পর্যন্ত এখানে আসবে না, ঠিক আছে। তো সেটাই দেখার যে এখানে নেক্সট এখানে কী হয়। কিন্তু এখানে সব থেকে একটা ভালো কথা কি, একটা ভালো দিক হচ্ছে আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজের ওপরে এখানে একটা ডেলি ক্যান্ডেল এখানে ক্লোজ করে দিয়েছে বিটকয়েন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার থাকে যে 200 ডেলি মুভিং অ্যাভারেজ আছে, এটা কিন্তু অনেক কিছু এখানে জিনিসকে আপনার ইন্ডিকেশন দেয়, যে আমরা এখানে মনে করি 200 ডেলি মুভিং অ্যাভারেজ এর নিচের মধ্যে থাকলে মার্কেট এখানে বিয়ারিশ মনে করা হয় মার্কেটকে, কিন্তু এর ওপরে থাকলে বলা হয় যে না, মার্কেট মোটামুটি এখানে বুলিশ আছে। তো দেখা যাক আজকের এখানে আপনার ক্যান্ডেলটা কোথায় এখানে ক্লোজ হচ্ছে। আমি এখানে আশা করছি যে, আমার তো ধারণা যে এখান থেকে মার্কেট একটা পাম্প এখানে করবে। এখন বর্তমানে এখানে ডাম্প হওয়ার তেমন কোনো এখানে রিজন আমি দেখছি না, যদি না মার্কেটের মধ্যে বড় ধরনের কোনো ব্যাড নিউজ এখানে আসে। আর মার্কেটের মধ্যে কী চলছে না চলছে সেগুলোর ইনস্ট্যান্ট আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।